আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন এবং আজকের ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি, আজকেই নতুন করে দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আমার পূর্ববর্তী ভিডিওগুলোকে দেখে আসার জন্য। শিক্ষক ছাড়া কোরআন শিক্ষা কোর্সের আমরা এমনভাবে এই কোর্সটাকে সাজানোর চেষ্টা করেছি, যারা কখনো কোরআন আগে পড়েননি বা পড়েছেন ভুলে গিয়েছেন, নতুন করে আবার পড়তে যাচ্ছেন, তাদের জন্য আমি একটু সহজ করেছি। সব কিছুর সাথে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করব আপনারা যদি আমার ভিডিওগুলোকে প্রথম থেকে দেখেন, আপনারা খুব সহজেই নিজে নিজে কোরআন পড়া শিখতে পারবেন। তারপরেও যারা কোরআন পড়তে পারেন না, আমি তাদের জন্য জুম মিটিংয়ের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আপনারা যারা শিখতে চান তারা আমার অ্যাকাউন্টে নক করবেন এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে জুম আইডি দিয়ে দেব, সেখান থেকে আপনারা কোরআন শিখতে পারবেন আমার কাছে। আমি আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে। আসুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি হোসেন আহমেদ আছি আপনাদের সাথে। আজ আমরা শিখব আলিফে জায়েদা। আলিফে জায়েদা কাকে বলে? আজের আজকে আমরা যে ক্লাসটা শিখব সেটা হচ্ছে আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ। আলিফে জায়েদা, জায়েদাতুন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। কোরআন শরীফে এমন কিছু আলিফ লেখা থাকে যেগুলা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। এগুলার কিছু মাহাত্ম্য আছে যেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এই আলিফে জায়েদাগুলা, এগুলা কখন পড়তে হয় না বা কোন আলিফটাকে আমরা পড়বো কোন আলিফটাকে পড়বো না, সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। আমরা জানি জবরের পর খালি আলিফ থাকলে সেটা মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, কিন্তু জবরের বাম পাশে আলিফ লেখা থাকে, যে আলিফটাকে টেনে পড়া যায় না, সেটাকে বলা হয় আলিফে জায়েদা। এখন আমরা এটাকে কিভাবে চিনব? এটাকে জানার জন্য সহজ একটা বুদ্ধি হলো বা সহজ একটা নিয়ম হলো যেটা, এটা হচ্ছে এই যে দেখুন, ছোট্ট একটা গোল চিহ্ন। কোরআন শরীফ আপনারা যখন পড়বেন তখন বিভিন্ন জায়গায় আলিফের উপরে এরকম ছোট গোল চিহ্ন দেখা যায়। এই গোল চিহ্নটা আমরা যেখানে দেখব, ওই আলিফটাকে আমরা পড়ব না। হ্যাঁ, বুঝে আসছে? এই আলিফটা, আলিফের উপরে এই গোল চিহ্নটা যেখানে থাকবে ওই আলিফটাকে আমরা বাদ দিয়ে পড়বো। আমরা মনে মনে ধরে নেব এখানে কোনো আলিফ নাই। ঠিক আছে, তাহলে আর আমরা মদের চিন্তা করব না। এই আলিফের উপরে এই চিহ্নটা মানে হচ্ছে ওই আলিফটা অতিরিক্ত আলিফ। এটা লেখায় আসবে, পড়ায় আসবে না। এখানে টেনে পড়া যাবে না। তাহলে যদি টেনে না পড়া যায়, এই শব্দটাকে আমরা কিভাবে পড়বো? হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম দের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মাতা, আফা ইম্মাতা। এখানে যদি আমি পড়ি আফা ইম্মাতা, তাহলে ভুল হবে। এখানে হবে আফা ইম্মাতা। এই যে এটা আছে লাম জবল্লা, আমি ওই আলিফটাকে আর পড়লাম না। এখানে পড়বো লাম জবল্লা, হামজা জের ই, লা ই, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, লাল ল, হাজের হি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। আমরা অনেকেই এটাকে লাহি পড়ি, এটাকে লাহি পড়া যাবে না, এটাকে লহি পড়তে হবে। এটা কখন আমরা এখানে ল পড়ব কখন লা পড়ব, এটা নিয়ে আমি আমার পরে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করবো সে পর্যন্ত থাকবে। তাহলে এই শব্দটাকে আমরা পড়বো লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। এটা হচ্ছে হামজা নুন জবর আন, তা জবর তা, আং তা, বা ওয়াও পেশ বু, হামজা জবর আ, আং তাবু আ, আং তাবু আ। পরেরটা হচ্ছে মিম নুনজের মিন। আচ্ছা, আমি এগুলোকে একটু মুছে দিই, আর না হয় পরে পরে পৃষ্ঠায় আবার এগুলো ডিস্টার্ব করবে। আচ্ছা, এখন আমরা
পরের পৃষ্ঠায় যাচ্ছি। প্রথম পৃষ্ঠায় আছে মিম নুনজের মিন। এই যে দেখুন এখানে নুনের উপরে তাসদিদ আছে, এটা আগের পৃষ্ঠার সাথে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ব মিম নুনজের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা, হামদা লামদের ইল, মিম র পেশ মুর, মিন না বা ইল মুর, সিন জবর সা, লাম ইয়াদিল্লি, নুন জবর না, মুরসালিনা। এখানে আমরা ওয়াকফ করব। আমরা আগে একটা মদের হরফ পড়েছি, যে যেটা হচ্ছে মধ্যে আরজি, তিন আলিফ টেনে পড়তে হয়। ওইটা হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এটার নাম হচ্ছে মধ্যে আরজি। তাহলে এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে মুরসালিন, তিন আলিফ, হ্যাঁ। মিন নাবা, এখানে টান হবে না, মিন নাবা ইল মুরসালিন। এই যে দেখুন এখানে মোর, মোর একটু গোল করে পড়লাম, একটু মোটা করে পড়লাম। এই রটাকে কখন আমরা মোটা পড়বো, কখন চিকন পড়বো, এটার জন্য আমরা আরেকটা ক্লাসে শিখবো। ক্লাসটা বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি এখন একটু সংক্ষেপে দেখিয়ে দিব। দেখুন, আর এখন এগুলাকে আর আমি এখন আর বানান করব না, আপনাদের জন্য এগুলা বাড়ির কাজ রইল। আপনারা এই পৃষ্ঠাটাকে নিজে নিজে পড়বেন এবং পরে আমাকে জানাবেন যে আপনারা পড়তে পেরেছেন কিনা। এবং যারা আগে, যারা পারেন না, আমি তাদের জন্য বানান ছাড়া একটু পড়ে দিচ্ছি। এটা হবে লাউদউ, লাউদউ ইন্না সামুদা, ইন্না সামুদা উমামুল লিতাতলুয়া, উমামুল লিতাতলুয়া লান নাদউয়া, লান নাদউয়া লাকিন্না হুয়াল্লাহু, লাকিন্না হুয়াল্লাহু আফাইম মিত্তা, আফাইম মিত্তা সামুদা, সামুদা ওয়া আসহাব, এখানে ওয়াকফ করলে তিন আলিফ, সামুদা ওয়া আসহাব লাআযবাহান্নাহু লিয়ারবুয়া ফি, লাআযবাহান্নাহু লিয়ারবুয়া ফি, লাইলাল জাহিম, তিন আলিফ, লাইলাল জাহিম ওয়ালাকিন লিয়াবলুয়া, ولكن ليبلو، نبلو أخباركم، نبلو أخباركم ثمود فما، ثمود فما لأنتم أشد، لأنتم أشد। এখানে এটা কলকলার হরফ, যেহেতু আমরা অক্ফ করছি তাই এখানে কলকলার উচ্চারণ হবে। সালা, সালাসিলা, সালাসিলা কওয়ারির, কওয়ারির ওয়াসামুদ, ওয়াসামুদ আনা আবিদুম মা, আনা আবিদুম মা। বন্ধুরা, আমি এগুলাকে শুধুমাত্র রিডিং পড়ে দিয়েছি। আপনাদের জন্য এই পৃষ্ঠাটা বাড়ি কাজ রইল। আপনারা এই পৃষ্ঠাটাকে বানান করে পড়বেন এবং বানান করে পড়ার পরে কেউ যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। এবং কেউ যদি ওয়ান টু ওয়ান আমার কাছে শিখতে চান, আমি তাদের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজ বন্ধুরা এই পর্যন্ত রইল। আপনারা কারো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে
জানাতে পারেন, কমেন্ট বক্সেও জানাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।